সঙ্গীরা বলতেছে আজকে তো আমরা ধরা খেয়ে গেছি। মুসা আলাইহিস সালাম বলেন, না কখনো নয়, আমার সাথে কে আছে? ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, রব আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ইদরিব বিআসাকাল বাহর, মুসা তোমার লাঠি দিয়ে বাহার সমুদ্রের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে আঘাত করলো। পেছনে 6 লক্ষ নমরুদের বাহিনী, সামনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মুক্তির জন্য 12টা রাস্তা তৈরি করে দিলেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরের মধ্যে আত্মগোপন করলেন, আশ্রয় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফেররা যখন আমাদেরকে খুঁজতেছিল, খুঁজতে খুঁজতে গুহার একেবারে সামনে এসে দাঁড়িয়েছে, আমরা কাফেরদের পা দেখতে পারতেছি। আবু বকর তাকায় ওদের পা দেখতেছে, মানে ওরা যদি নিচের দিকে তাকায় তাহলে দেখে ফেলবে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইন ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, ঘাবড়ায়ো না, ডোন্ট ওয়ারি, আমাদের সাথে আছে কে? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, কোনো বিপদ নাই। যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে, মুমিনদের উপরে বিপদ আসলে বাঁচিয়েছেন কে? বিপদ আপদ মুমিনদের কাছে আসবে, এটাই তো স্বাভাবিক। গুনাহগার মুমিন যদি হয়, আল্লাহ তাকে সঠিক পথে আনার জন্য তাকে বিপদ আপদ চাপিয়ে দেন। আর যদি নেককার মুসল্লি হয়, নেককার মুমিন হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করার জন্য বিপদ আপদ দিয়া দেন। আল্লাহর নবী বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া, সব থেকে বেশি বিপদ আপদ নবীদের উপরে এসেছে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে নবীদের